আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমি আলোচনা করব অজুর ফজিলত এবং অজুর কিছু মাসলা মাসাইল নিয়ে। অজুর ফজিলত সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করবে এবং ভালোভাবে করবে তার শরীরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি নখের নিচের গুনাহ পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু করার দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহসমূহ মাফ করে দেন এবং আখেরাতে অজু উচ্চ মাকাম দান করেন, আর অজুর দ্বারা শরীরের যাবতীয় গুনাহ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সবসময় অজুর হালতে থাকব, বেশি বেশি করে আমরা অজু করব, প্রত্যেক ইবাদত নতুন অজুর দ্বারা করার চেষ্টা করব, আর সবসময় অজুর হালতে থাকবে। এই জন্য কখন কার মৃত্যু হবে এটা বলা যায় না, আজরাইল কখন আসবে এটা জানা নাই। কোনো ব্যক্তি যদি অজুর হালতে থাকে, এমতো অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা আসানের সাথে হয় এবং জান্নাতি মৃত্যু হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই সবসময় অজুর হালতে থাকার চেষ্টা করব। এখন আমরা জানবো অজুর মাসলা মাসাইল সম্পর্কে। অজুর ভিতরে 3 রকমের মাসলা রয়েছে। একটা হলো অজুর ফরজ, দ্বিতীয়টা হলো অজুর ভিতরে সুন্নাত সমূহ, 3 নাম্বার অজুর ভিতরে মুস্তাহাব সমূহ। সর্বপ্রথম আমরা অজুর ফরজ সম্পর্কে জানব। অজু করার ভিতরে 4টি ফরজ আছে। 1 নাম্বার ফরজ হলো 2 হাতের কনুই সহ ধৌত করা। 2 নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা। 4 নাম্বার ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এটা হলো অজুর ফরজ 4টি। এরপরে অজুর ভিতরে কিছু সুন্নাত রয়েছে। যেমন অজুর সুন্নাতের ভিতরে 16টি সুন্নাতের কথা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। যেমন 1 নাম্বার সুন্নাত হলো অজুতে নিয়ত করা। অজু করার আগে নিয়ত করা, অর্থাৎ অজুকারী মনে মনে এই নিয়ত করবে যে আমি সওয়াবের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করা ও নামাজ জায়েজ হওয়ার জন্য অজু করছি। 2 নাম্বার অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। 3 নাম্বার 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা। 4 নাম্বার 3 বার কুলি করা। 5 নাম্বার মিসওয়াক করা। 6 নাম্বার নাকের ভিতরে 3 বার পানি প্রবেশ করানো। 7 নাম্বার প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করা। 8 নাম্বার সমস্ত মাথা একবার মাসেহ করা। 9 নাম্বার মাথা মাসেহ করার পর কান মাসেহ করা। 10 নাম্বার হাতের আঙ্গুলগুলো খিলাল করা। 11 নাম্বার পায়ের আঙ্গুল খিলাল করা। 12 নাম্বার অজুর ধারাবাহিকতা ঠিক রাখা, অর্থাৎ এক অঙ্গের পরে আর এক অঙ্গ ধৌত করা। 13 নাম্বার ডান অঙ্গ দ্বারা অজু শুরু করা, অর্থাৎ 2 হাতের ভিতরে ডান হাতটা আগে ধুবেন, এরপরে বাম হাত ধুবেন। পার ভিতরে ডান পাটা আগে ধুবেন, বাম পাটা এরপরে ধুবেন, এরকম ডান দিক থেকে শুরু করা। 14 নাম্বার এক অঙ্গ ধৌত করার পর দ্বিতীয় অঙ্গ ধৌত করতে দেরি না করা। 15 নাম্বার ধৌত করার সময় অঙ্গগুলোকে ঘষে মেজে ধোয়া। 16 নাম্বার অজুর শেষে কালেমায়ে শাহাদত পড়া। এই 16টি হলো অজু করার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অজুর ফরজ এবং সুন্নাত মেনে অজু করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।